বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে অবশেষে ভারত কঠোর অবস্থান গ্রহণ শুরু করেছে। আমরা দেখেছি মুস্তাফিজকে নিরাপত্তার অজুহাত হিসেবে ব্যবহার করে তাকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর থেকে কিন্তু বাংলাদেশ মুস্তাফিজকে অপমান করার কারণে এবং তাকে আইপিএল থেকে বের করে দেওয়ার কারণে সরাসরি বিসিবি পরবর্তীতে সরকার তারা সকলেই ক্ষুব্ধ হয় এবং ভারতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে কোনো ধরনের বিশ্বকাপ ক্রিকেট বা অন্য কোনো আইসিসির বড় টুর্নামেন্টে বা কোনো ইভেন্টেও বাংলাদেশ অংশগ্রহণ করবে না। এটার পরপরই কিন্তু ভারত অবশেষে ক্ষুব্ধ হয়েছে এবং চরমভাবে তারা ক্ষুব্ধ হয়েছে এবং এতটা মারাত্মক ক্ষুব্ধ হয়েছে যে তারা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে এবার কঠোর থেকে কঠোর হচ্ছে। আমরা যেমন আজকে দেখছি বড় একটা ধাক্কা উপহার দিল ভারত এবং এক্ষেত্রে লিটন সহ একাধিক তারকা ক্রিকেটারের স্পন্সরশিপ বাতিল করে দিল। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হকের মতো তারকাদের সঙ্গে চুক্তি পুনর্নবনীকরণ করতে আর আগ্রহী নয় ভারতীয় সংস্থা, অর্থাৎ পুনর্নবায়ন তারা আর করবে না। ভারতের এই সংস্থা তারা বাংলাদেশের এই 3 ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ ছিল, বিশেষ করে লিটন দাস, সৌম্য সরকার এবং মমিনুল হকের সাথে তাদের চুক্তি ছিল, তাদেরকে দিয়ে তারা স্পন্সর নিয়েছিল। কিন্তু এখন এই বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় ভারত মনে করছে যে বাংলাদেশ হয়তো ইচ্ছাকৃতভাবে এই বিশ্বকাপ বয়কট করছে, এটা ভারত মনে করছে, যার কারণে তারা অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নিল এবং এটা শুরু বলে মনে করা হচ্ছে। ক্রিকেট বিশ্লেষকগণ উল্লেখ করছে যে ভারত একের পর এক বাংলাদেশ থেকে তাদের অনুদান এবং সহযোগিতার হাত তারা গুটিয়ে নেবে এবং কোনোভাবে তারা বাংলাদেশে আর কোনো সহযোগিতা বা সাহায্য আর করবে না। আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র এই একটি সংস্থা তারা স্পন্সরশিপ বাতিল করলো এই 3 জন তারকা ক্রিকেটারের এবং পরবর্তীতে তারা উল্লেখ করেছে যে এটা সবেমাত্র শুরু, এটার শেষ কোথায় যে দাঁড়াবে সেটা বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা হয়তো কল্পনাও করতে পারছে না। অর্থাৎ এক প্রকার আপনার সাইলেন্ট হুমকি তারা কিন্তু প্রদান করেছে। এই স্পন্সরশিপ বাতিলের মাধ্যমে তারা কিন্তু সাইলেন্ট হুমকি প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এরপরও ভারতের ক্রিকেট বোর্ডের কাছে বা আপনার আইসিসির যে দাবি ভারতেই তাদের ম্যাচগুলো খেলতে হবে এই দাবির কাছে কি নতজানু হবে? কখনো হবে না। বাংলাদেশকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে রাজি করানোর জন্য একটা মেন্টাল প্রেশার তৈরি করার জন্য এবং তাদের উপরে একটা চাপ তৈরি করার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে ক্রিকেট বিশ্লেষকগণ মনে করা হচ্ছে যে এই সংস্থা তেনারা এইভাবে একটা স্পন্সরশিপ বাতিল করার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছে যদি বাংলাদেশ ভারতের মাটিতে অনুষ্ঠিত এই ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের অসহযোগিতা শুরু হবে এবং বিসিবির উপর থেকে বা ভারতের ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের যে সহযোগিতা রয়েছে সেটা তারা প্রত্যাহার করে নেবে। তো এইভাবে কি শেষ পর্যন্ত তারা বাংলাদেশকে রাজি করাতে সম্ভব হবে? বাংলাদেশ কি আদৌ রাজি হবে? কখনো না। কেননা বাংলাদেশের এই মুহূর্তে 18 কোটি জনগণ ঐক্যবদ্ধ। তারা মনে করছে যে তাদের কাছে অর্থ নয়, তাদের কাছে নিজের সম্মান নয়, বরং দলের সম্মানটাই সব থেকে বড়। অর্থাৎ দেশের উপরে অন্য কারোর স্বার্থকে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ এই বাংলাদেশে নেই। তাই বিসিবি কোনোভাবে বিসিসিআইয়ের কাছে যে নতজানু হবে না এটা এক প্রকার নিশ্চিত এবং শত চেষ্টা করেও ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশকে ভারতের মাটিতে অনুষ্ঠিত এই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করাতেও তারা কিন্তু যতই বাধ্য করার চেষ্টা করুক বাংলাদেশ যে অংশগ্রহণ করবে না বা সেখানে যাবে না এটাও কিন্তু এক প্রকার নিশ্চিত।